আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়েব টেক ওয়ার্ল্ড। আজকে আমরা এক্সেলের অত্যন্ত প্রয়োজনীয় কিছু ফাংশন সম্পর্কে জানব। সেগুলো হলো ডেট অ্যান্ড টাইম ফাংশনস। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, প্রত্যেকটি ফাংশন সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন আশা করি। তো চলুন দেখা যাক। আমরা আজকে যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি সাজিয়ে রেখেছি। প্রথমে আসি ডেট ফাংশনে। তো ডেট ফাংশন আমি প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সেমিকোলন চাপলেই আমি কিন্তু ডেট ফাংশনটা পেয়ে যাব। তারপর এন্টার চাপবো। আমি এখানে কিন্তু আজকের ডেট চলে এসেছে। এটা হলো স্ট্যাটিক ডেট, মানে হলো এটা চেঞ্জ হবে না। এটা উইন্ডোজের যে ডেট আছে ওই ডেট অনুযায়ী বসবে, কিন্তু এটা পরবর্তীতে আর চেঞ্জ হবে না। এখন আমি আরেকভাবে দেখাবো, সেটা হলো ফর্মুলার মাধ্যমে। আমি প্রথমে এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফর্মুলা বারে যাব, তারপর লিখব ইকুয়াল, তারপর টুডে আমার সাজেশন চলে এসেছে। আমি ট্যাব দিয়ে সাজেশন সিলেক্ট করলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এন্টার চাপলাম। দেখলাম যে আজকের ডেটটি এখানে চলে এসেছি। এই ডেটটা ডাইনামিক ফাংশন। এটা যদি আগামীকাল ওপেন করি এই ফাইলটি, তাহলে আগামীকালের ডেট এখানে শো করবে। তার মানে এইটা উইন্ডোজের ডেটের সাথে এটা পরিবর্তিত হবে, কিন্তু আমি কিবোর্ডের শর্টকাট কিয়ের মাধ্যমে যেটা এখানে লিখেছি সেটা পরিবর্তন হবে না। এটা স্ট্যাটিক ডেট। আচ্ছা, এখন দেখি টাইমেও একইভাবে এক্সপ্রেস করা যায়। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সেমিকোলন চাপি, তাহলে আমার এখানে টাইমটা চলে আসবে এবং তারপর এন্টার চাপবো, টাইমটা বসে যাবে বা টাইমটা চলে আসবে। এখন এই টাইমটা হলো স্ট্যাটিক টাইম, এটা পরিবর্তন হবে না। এটা যদি আমরা ডাইনামিক করতে চাই, সেক্ষেত্রে আমরা এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করে ফর্মুলা বারে একটি ক্লিক করব, তারপর লিখব ইকুয়াল নাও লিখে আমার সাজেশন চলে এসেছে। এখন ট্যাব দিয়ে আমি সিলেক্ট করলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এন্টার চাপলাম। আমার এখানে দেখেন যে আমার এখানে ডেটের পাশাপাশি টাইমও চলে এসেছে। আমি যদি এখন শুধু এখানে টাইম দেখতে চাই, তাহলে আমার এই সেলের ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। তাহলে কিভাবে সেটা করব চলুন দেখে নেই। প্রথমে এই সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি ফরম্যাট সেল আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম নামে একটি অপশন আছে। এই অপশনে গিয়ে আমরা এই যে টাইম ফরম্যাটটি, এই ফরম্যাটটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার এখনকার টাইমটা এখানে শো করছে। তাহলে আমি এটা ওকে করব। তাহলে দেখব যে আমার বর্তমানের যে টাইম এই অনুযায়ী এটা শো করবে। এটা ক্রমশই চেঞ্জ হবে। এটা যদি আমি যখনই রিফ্রেশ করব বা যে কোনো ফাংশন আমি চেঞ্জ করব, তখনই এটা টাইমটা চেঞ্জ হবে। এই টাইমটা আমি সেকেন্ড আকারে যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমি আবার রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে দেখেন এখানে কিন্তু সেকেন্ড আকারে আমার টাইমটা দেখাচ্ছে। তাহলে এই সেকেন্ড আকারে টাইমটা সিলেক্ট করে আমি ওকে চাপবো। তারপর আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড আকারে টাইমটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা পরিবর্তন হবে যখন আমি যে কোনো ফাংশন, অন্য কোনো ফাংশন আমি অ্যাপ্লাই করব, তখন পরিবর্তন হবে। এছাড়া আমি যদি রিফ্রেশ করি তাহলে পরিবর্তন হয়ে যাবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডে, মান্থ এবং ইয়ার কিভাবে দেখা যায় সেইটা। তো আমরা এই সেলে প্রথমে একটা ডেট নিয়ে আসি। সাপোজ আমরা যদি কন্ট্রোল সেমিকোলন চাপি, তাহলে আমার একটা ডেট আসলো। এই ডেট থেকে আমি ডেটা বের করব। তাহলে এই ডেট থেকে আমার ডেটা বের করতে হবে। এখন আমি এই সেলে আমি শুধু ডেটা নিয়ে আসব। সেক্ষেত্রে এই সেলটা সিলেক্ট করে আমি ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে আমি লিখব ডে। এখানে দেখেন ডে এর অপশন চলে এসেছে। অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই সেলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে এন্টার চাপবো। দেখব আমার ডে কিন্তু এখানে চলে এসেছে। আপনারা জানেন যে বিভিন্ন ফরম্যাটে এখানে বিভিন্নভাবে আসে। এখানে ডেটা মাঝখানে আছে, এই জন্য 19 এটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা ডেট নিয়ে আসলাম। ডেট নিয়ে এসে আমি মান্থটা দেখব। আমি এই সেলে মান্থটা যদি দেখতে চাই, তাহলে এই সেলটা সিলেক্ট করব, ইকুয়াল সাইন দিব, তারপর MON
লিখলেই আমার কিন্তু সাজেশন চলে আসবে। সাজেশন থেকে ট্যাব ক্লিক করে আমি মান্থ সিলেক্ট করব, তারপর আমি এই ডেটটা সিলেক্ট করব, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার চাপবো। তারপর দেখব এখানে আমার মানটা চলে এসেছে। এখানে আমার আজকে যেমন জুন মাস এখানে দেখাচ্ছে 6 জুন মাস, এই 6 এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু মান্থ সবার আগে, তারপরে ডেট, তারপরে কিন্তু ইয়ার দেওয়া, এজন্য এই চেঞ্জটা এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মান্থটা এখানে এসেছে। তারপর আমরা ইয়ারটা বের করব। আমরা আরেকটা ডেট নেই, কন্ট্রোল প্লাস সেমিকোলন দিয়ে একটা ডেট নিলাম, তারপরে এন্টার চাপলাম। চাপার পর আমি এখানে ইয়ার নিব। তাহলে এই ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে আমি লিখব ইয়ার, লিখে তারপর ট্যাব দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এই ডেটটা সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব। দেখব যে আমার ইয়ারটাও চলে এসেছে। এখন আমি এখানে কিন্তু ইয়ার, মান্থ এবং ডে এই তিনটি নাম্বারই আমি পেয়ে গেলাম। আমি এই তিনটি যদি একত্র করতে চাই সেক্ষেত্রে আমি দেখেন এই সেলে গিয়ে ফর্মুলা বারে যাব, ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল সাইন দিব, তারপর লিখব ডেট, ডেট লেখার পর আমি সিলেক্ট করব ট্যাব দিয়ে। তারপর আপনারা দেখেন এখানে সাজেশন চলে এসেছে ইয়ার, মান্থ, ডে। তাহলে প্রথমে আমি ইয়ারটা সিলেক্ট করব, কমা, মান্থ সিলেক্ট করব, কমা, তারপর ডেটা সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করব। আচ্ছা, ক্লোজ করে এন্টার চাপবো। দেখব আমি এই ডে, এই ইয়ার, এই মান্থ এবং এই ডে অনুযায়ী আমার কিন্তু ডেটটা চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে এই ডেটের ফরম্যাটটা আমি চেঞ্জ করব। আমি সাধারণত বাংলাদেশে প্রথমে ডে ব্যবহার করা হয়, তারপর মাস ব্যবহার করা হয়, তারপর কি ইয়ার ব্যবহার করা হয়, সেইভাবে আমি আমার এই ডেট ফরম্যাটটা চেঞ্জ করব। তাহলে আমি এখানে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেল যাব। ফরম্যাট সেলে গিয়ে আপনি এখানে কিন্তু ওই যে ডেট যে অপশনটা এটা সিলেক্ট করা আছে, এখানে আপনি আপনার যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা কিন্তু পেয়ে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন 14 মার্চ 2012 এখানে যেভাবে লেখা আছে এইভাবে আমি লিখব না, আমি সংখ্যা আকারে দেখব। আচ্ছা, আমি যদি কাস্টমে যাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টমে যদি যাই, কাস্টম অপশনে আপনি আপনার মতন করে লিখতে পারবেন। এখন আমি যদি এখানে আমার মতন করে লিখতে চাই, এই দেখেন এটা কিন্তু আমার মতন করে লেখা আছে। আমি যদি এখানে মান্থ এম 3 বার লেখা আছে, আমি যদি একটি কমিয়ে দিই তাহলে কিন্তু আমার সংখ্যা আকারে চলে আসলো। কিন্তু আমার কিন্তু ইয়ার 2টা সংখ্যা দেওয়া, আমি ইয়ারে 4টা সংখ্যা দিব, সেক্ষেত্রে 4টা ওয়াই দিলাম। তাহলে পরে দেখেন আমার কিন্তু টোটাল ডেটটা চলে আসলো আমার ফরম্যাটে। তখন আমি ওকে করে দিলাম। দেখেন আমার ফরম্যাটে 19/6/2022 এটা কিন্তু এখানে শো করছে। আচ্ছা, এতটুকু আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা দেখব একটা ডেট থেকে কিভাবে আপনি যে কোনো সংখ্যা যোগ করতে পারবেন। যেমন একটা ডেট আমি নিলাম, এখানে এই ডেটের এই জায়গায় আজকে ডেট নিলাম। আজকে ডেট নেওয়ার পর আমি কি করব, এই সেলে আমি একটা নাম্বার যোগ করব। সাপোজ আমি 5 যোগ করলাম, 5 যোগ করব। তো সেই ক্ষেত্রে এই রেজাল্টে আমার যে ডেট আছে এই ডেট থেকে এই 5 যোগ করে আমাকে দেখাবে। তাহলে আমি রেজাল্টে গিয়ে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে জাস্ট এই সেল প্লাস এই সেল দেওয়ার পর এন্টার চাপবো। আমার দেখবেন 19+5 মানে যে ডেটটা শুধু অ্যাড হয়েছে, এই ডেটটা অ্যাড হয়ে 24/6/2022 এভাবে কিন্তু আমার শো করছে। তার মানে এখানে কিন্তু আমরা শুধু ডেটটা অ্যাড করে দিয়েছি। আমরা যদি ডেটটা মাইনাস করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে মাইনাসে যদি ক্লিক করি, -5 দেই, -5 দিলে দেখা যাবে আমার যে ডেট প্রদত্ত ডেট ছিল সেই ডেট থেকে 5 ডে মানে 5 ডে মাইনাস হবে। তাহলে আমি -5 দিয়ে এন্টার চাপলাম। চাপার পরে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি 14/6/2022 আমার কিন্তু যে ফর্মুলা ঠিক আছে, এই 19 থেকে 5 বিয়োগ হয়ে আমার ডে শো করছে। এখন আমি পরবর্তী আমার স্টেপে যাব, সেটা হলো আমি যে কোনো ডেট থেকে মানে আজকের ডেট থেকে আমি
মান্থটা অ্যাড করব। এখানে আমি দেখেন এখানে কিন্তু জুন মাসের 6 তারিখ দেখাচ্ছে, জুন মাসের 19 তারিখ দেখাচ্ছে। এখানে আমি মান্থটা অ্যাড করব। আমি এখানে লিখব যে আমার 5 মাস অ্যাড করে দিব। এনে 5 যদি লিখি, 5 লেখার পরে আমি 5 মাস অ্যাড করার পর আমার রেজাল্টটা কি দাঁড়ায় সেটা আমি দেখব। এখানে আমি সেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফর্মুলা বারে গেলাম। ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল সাইন দিয়ে আমি লিখব ই ডেট লিখে আমি যে প্রদত্ত ডেটটা আছে এইটা কমা আমি যে যতটুকু যোগ করতে চাই ততটুকু ডেট আমি এখানে দিয়েছি 5, এই 5 অ্যাড করে দিব। তাহলে এই সেলটা সিলেক্ট করব, সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার চাপবো। দেখব আমি এখানে আমার 19/6/2022 ছিল। 5 মাস অ্যাড করার পর 19/11/2022 হয়েছে, মানে আমার মান্থটা অ্যাড হয়েছে। এখন আমি যে মান্থটা আমি যদি মাইনাস করতে চাই, তাহলে এখানে যদি জাস্ট -5 আগে যদি শুধু মাইনাস চিহ্ন দিয়ে এন্টার চাপি, তাহলে দেখব আমার রেজাল্টে কি দেখাচ্ছে, 19/1/2022 দেখাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার 5 মাস মাইনাস করে কিন্তু সে শো করছে। তাহলে মানটা কিভাবে অ্যাড করা যায় এবং সাবট্রাক্ট করা যায় আমরা কিন্তু দেখে গেলাম। এখন আমরা ইয়ারটা অ্যাড করব বা সাবট্রাক্ট করব। আচ্ছা, প্রথমে আজকের ডেটটা নিলাম, কন্ট্রোল এবং সেমিকোলন দিয়ে আমরা কি করলাম, আমরা 5 বছর আমরা অ্যাড করব। তাহলে 5 লিখলাম, 5 লিখে রেজাল্টে গিয়ে আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখব ই ডেট লিখে আমরা দেখেন এই ডেটটা দিব। ডেটটা এই সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে কমা দিব, কমা দিয়ে আমরা এই সেলটা সিলেক্ট করব। এই সেলটা সিলেক্ট করে আমি ইনটু 12 দিব। কারণ হলো আমরা এই যে সূত্রটি আছে, এই সূত্রটি কিন্তু আমার মাসের সূত্র। তাহলে প্রথমে আমাকে মাস বের করতে হবে। আমি যে এটা সিলেক্ট করেছি এটা 5 বছর দিয়েছি। এখন 5 বছরে সাধারণত প্রতি বছর 12 মাস করে, এজন্য 12 দিয়ে গুণ করলে কিন্তু আমার মাসটা বেরিয়ে পড়বে। তো এই জন্য আমি 12 দিয়ে গুণ দিয়েছি। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার চাপবো। দেখবেন আমার এখানে 5 বছর অ্যাড হয়ে গেছে। তাহলে দেখেন আমার এখানে 2022 ছিল, এখানে 2027 হয়েছে। তাহলে আমার 5 বছর এখানে অ্যাড হয়েছে, সেটাই কিন্তু আমি দেখতে পারলাম। আচ্ছা, আশা করি আমরা এই এডিশন এবং সাবট্রাকশন আমরা বুঝতে পেরেছি। ডে কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, এবং মান্থ কিভাবে যোগ বিয়োগ করতে হয়, এবং ইয়ার কিভাবে যোগ বিয়োগ করতে হয়। এখন আমরা দেখব যে কিভাবে দুইটা টাইম থেকে পার্থক্য আমরা কিভাবে বের করতে পারি। সাপোজ আমরা আগে দেখেছি যে বর্তমান সময়টা আমরা কিভাবে বের করতে পারি। কন্ট্রোল শিফট সেমিকোলন দিলে কিন্তু বর্তমান সময়টা বের হবে, এবং ইন্ট স্টার্ট টাইম দেওয়া আছে, এখানে ইন টাইম দিতে হবে আমাকে। তো ইন টাইম আমি দিব। আমরা প্রথমে বর্তমান সময়টা দিয়ে আমরা এখানে 5টা এত আছে, আমরা এখানে কমিয়ে দেব। আমরা এখানে ধরেন যে 3 লিখব, 3টা 45 লিখব। আমার একটু ভুল হয়েছে, আমি এখানে স্টার্ট টাইমটা সাধারণত একটু আগে হবে এবং ইন টাইমটা পরে হবে, তাহলে আমার কিন্তু এটা মিলবে। আচ্ছা, আমি যদি এটাকে কপি করে এখানে দেই এবং এখানে বর্তমান সময়টা দেই, কন্ট্রোল শিফট সেমিকোলন দিয়ে এন্টার চাপলাম, চাপার পরেই কিন্তু আমার বর্তমান সময়টা চলে আসলো। এখন রেজাল্টে গিয়ে সমান চিহ্ন দিলাম, ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি ইন ডেটটা আগে দিব, বিয়োগ বা মাইনাস স্টার্ট ডেটটা পরে দিব, তারপর এন্টার চাপবো। আচ্ছা, এখন উল্লেখ্য যে আপনাদের যদি এই রেজাল্টটা না আসে, সেক্ষেত্রে আপনার রেজাল্টে গিয়ে জাস্ট সেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, ফরম্যাট সেলে গিয়ে আপনার টাইমটা এই ফরম্যাটে আছে কিনা একটু দেখে নিয়ে তারপর ওকে চেপে দিবেন। এই টাইমটা যদি এইভাবে থাকে তাহলে আপনি অ্যাকুরেট সময়টা খুঁজে পাবেন, তারপর ওকে চাপবেন। তারপর দেখেন আমার কিন্তু এই দুইটা টাইমের পার্থক্য 1 ঘন্টা 43 মিনিট এখানে কিন্তু দেখাচ্ছে। তাহলে আমরা টাইম এবং ডেট সম্পর্কে যতগুলো ফাংশন আছে A to Z দেখতে পারলাম। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন।
যদি এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি চাপুন। ধন্যবাদ।